কিভাবে প্রোগ্রাম আমরা তৈরি করব বা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যেই বিষয়ে প্রেজেন্টেশন তৈরি করব সেই বিষয়ে আমাদের হচ্ছে একটা নিড অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ এটার প্রয়োজনীয়তা কতটুকু আছে এবং কোন কোন বিষয়গুলো প্রয়োজনীয়তা আছে এই বিষয়টা আসতেছে। এরপরে আসতেছে হচ্ছে আপনার নিড অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা অর্গানাইজেশনের সাথে কথা বলতে পারি, আমরা হচ্ছে যারা অর্গানাইজার আছে তাদের সাথে কথা বলতে পারি, আমাদের যারা অডিয়েন্স আছে অডিয়েন্সের নিড কি আছে এটা একটা সার্ভের মাধ্যমে তৈরি করে নিয়ে আমরা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করার আগেই বা পাবলিক স্পিকিংয়ের আগেই কোন বিষয়গুলো স্লাইডে থাকবে, কোন বিষয়গুলো আমরা আলোচনা করব এই বিষয়ে একটা অ্যানালাইসিস করে ফেলতে হবে। উইদাউট অ্যানালাইসিস আপনি যখন হচ্ছে কোনো প্রেজেন্টেশন দিবেন তখন দেখা যাবে যে ইরিলিভেন্ট কিছু বিষয় চলে আসবে যেগুলো আসলে অডিয়েন্সের দরকার নাই। তো অডিয়েন্সকে আমরা সবসময় চেষ্টা করব অডিয়েন্সের 100% নিড ফিল আপ হচ্ছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখার জন্য। সেটার জন্যই আমাদের দরকার হচ্ছে নিড অ্যানালাইসিস। 2 নম্বর হচ্ছে রাইটিং বেসিক আউটলাইন্স। বেসিক আউটলাইন্স বলতে আমরা যখন একটা প্রেজেন্টেশন দিব তখন আমরা প্রেজেন্টেশনের শুরুটা কিভাবে হবে, প্রেজেন্টেশনের শেষটা কিভাবে হবে এবং প্রেজেন্টেশনের মূল বিষয়গুলো কোনগুলো থাকবে, ইন্ট্রোডাকশনের পরে আমরা হচ্ছে কোন কোন পদ্ধতিগুলো আলোচনা করব এবং কোন কোন পদ্ধতিগুলো ব্যবহারযোগ্য, কোন কোন পদ্ধতিগুলো হচ্ছে আপনার হচ্ছে স্ট্রেংথ ভালো, কোন পদ্ধতিগুলো স্ট্রেংথ খারাপ, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আউটলাইন তৈরি করব। অর্থাৎ টোটাল আমরা একটা ওয়ার্ডে অথবা পিডিএফে আমরা লিখবো হচ্ছে যে আউটলাইন কী কী, অর্থাৎ কোন কোন স্লাইডে কোন কোন জিনিসগুলো আমরা শেখাবো বা কোন কোন জিনিসগুলো আমরা আলোচনা করব। প্রেজেন্টেশন মূলত হচ্ছে আমরা কিন্তু পাবলিকের সামনে এই প্রেজেন্টেশন দিব, সুতরাং এইখানে আমরা যারা হচ্ছে মার্কেটে কাজ করি আমাদের সবার কিন্তু প্রেজেন্টেশন তৈরি করার আগে নিড অ্যানালাইসিস করতে হবে। সেরকমই প্রেজেন্টেশন তৈরি করার আগে আমাদেরকে আউটলাইন করতে হবে যে আমি কিসের উপরে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমার এখানে আলোচনার বিষয়ে থাকবে, সেটাই হচ্ছে মূলত আউটলাইন। তারপর হচ্ছে রিসার্চিং, রাইটিং অ্যান্ড এডিটিং। রিসার্চ হচ্ছে যে আমি যেই আউটলাইনগুলো তৈরি করেছি বা যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো ঠিক করেছি, যে বিষয়গুলো আমাদের নিড অ্যানালাইসিসের ভিতরে আসছে সেগুলো নিয়ে পেপার ওয়ার্ক করা। পেপার ওয়ার্ক মানে হলো গুগলে আপনি সার্চ দিবেন অথবা আপনি উইকিপিডিয়াতে সার্চ দিবেন অথবা আপনি কোনো বই থেকে বের করবেন যে এই বিষয়ে আসলে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে এই টপিকের ভিতরে আলোচনা করতে হবে, করলে আমার অডিয়েন্সকে আমি বুঝাইতে পারবো এবং আমার অডিয়েন্সকে আমি শেখাইতে পারবো অথবা আমার অডিয়েন্সকে আমি বিষয়টা অবগত করতে পারবো। যে কোনো কারণে হোক, যদি সেলস প্রেজেন্টেশন হয় তাহলে অবগত করানো, যদি ট্রেনিং হয় তাহলে তাদেরকে শেখানো। হ্যাঁ, তো এগুলোর জন্য আসলে পেপার ওয়ার্ক করতে হবে। এর মানে হচ্ছে যে টুলসগুলো বের করে নিয়ে আমাদের যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলো বের করে নিয়ে আমাদেরকে আসলে মূল বিষয়ের মূল আলোচনাটা আমাদেরকে অ্যানালাইসিস করে রিসার্চ করে আমাদের বের করতে হবে। এটা করার জন্য আমাদের বেশ সময় দিতে হবে, আমাদের বই খাতা ঘাঁটতে হবে এবং বিশেষ করে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি সেই বিষয়ের উপরে প্রিভিয়াসলি যতগুলো প্রেজেন্টেশন তৈরি হয়েছে বা যদি কোনো প্রেজেন্টেশন থাকে সেগুলো স্টাডি করা, যেই টপিকের উপরে আমরা কথা বলবো সেই টপিকের উপরে অন্যরা কি কথা বলেছেন এগুলোর উপরে রিসার্চ করে আমাদেরকে পেপার ওয়ার্ক তৈরি করতে হবে। তারপরে হচ্ছে যে ফার্স্ট স্লাইডে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিফাইন পারপাস, অর্থাৎ আমরা এই কিসের কারণে হচ্ছে আমরা এই প্রেজেন্টেশন দিচ্ছি, এইটা কি কাজে লাগবে, অর্থাৎ আউটকাম অফ দ্য প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং। এইটার হচ্ছে আউটকামটা কি, এটা বলার পরে কি আমরা জানবো, কি আমরা শিখবো, কি আমাদের আউটকাম আসতে পারে, কি আমাদের রেজাল্ট আসতে পারে, এই বিষয়গুলো হচ্ছে এখানে থাকবে। এরপরে হচ্ছে নোয়িং ইওর অডিয়েন্স, মানে হচ্ছে যে আমরা যখন কথা বলবো তার আগেই আমাদেরকে জানতে হবে যে অডিয়েন্সের শিক্ষাগত যোগ্যতা কত, অডিয়েন্স কোন ধরনের সাবজেক্টে পড়ালেখা করেছে, তারা কোন ধরনের ডিপার্টমেন্ট থেকে এসছে, তাদের কোন ধরনের সাইকোলজি তাদের মধ্যে কাজ করে, তাদের কোন ধরনের ডিমান্ড অ্যানালাইসিস বের হয়েছে, তাদের মূল ডিমান্ডটা কি, তারা কোন ধরনের কোয়েশ্চেন করতে পারে, তাদের আলোচনার মুখ্য বিষয় কি, কোন বিষয়গুলো তারা ভালো জানেন, কোন জিনিসগুলো তারা ভালো জানেন না,
কোন জিনিসগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এই বিষয়টা আমাদের আগে আলোচনা করে নিতে হবে। এর মানে হচ্ছে উই হ্যাভ টু স্টাডি আওয়ার অডিয়েন্স, মানে যারা আমাদের সামনে থাকবে তাদের সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনার থাকতে হবে, যে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের নলেজ, তাদের এক্সপিরিয়েন্স কি, তারা কোন ডিপার্টমেন্টে, তারা কোন ধরনের কথাবার্তা বলতে পারে, এই সম্পর্কে আপনার আগে ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে নোয়িং ইওর ভেন্যু, অর্থাৎ আপনি যে প্রেজেন্টেশনটা দিবেন এটা আসলে ভেন্যুটা কোথায় হবে, সেই ঘরটা কি বড় হবে, না সেটা হল রুম হবে, নাকি সেটা মিটিং রুম হবে, নাকি সেটা চেম্বার রুম হবে, নাকি সেটা ফিল্ড হবে, নাকি সেটা হচ্ছে কোনো রেস্টুরেন্ট হবে, কোথায় হবে, এই যে একটা ভেন্যু সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনি কি বলবেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আপনাকে গুছিয়ে ফেলতে হবে আগেই। স্লাইড তৈরি করতে হবে, আপনাকে 100% প্রেজেন্স থাকতে হবে, হ্যান্ড আউট আপনার সাথে থাকতে হবে, এবং অডিয়েন্স ইন্টারাকশন থাকতে হবে। অডিয়েন্স ইন্টারাকশন হচ্ছে যে আপনি যখন কোনো কথা বলতেছেন এটা যেন আপনি 100% অডিয়েন্সের সাথে মিলে করেন, অর্থাৎ তারা যেন আপনার রেসপন্স দিতে পারে। আপনি শুধু বলে গেলেন আর তারা শুনে গেল, বিষয়টা যেন এরকম না হয়। আপনি কথা বলছেন, তারা যেন ইন্টারাক্ট করতে পারে, ইয়েস, নো, অথবা নোডিং, অথবা তারা যেন তাদের কাজগুলো আপনি দিবেন সেগুলো যেন তারা রেসপন্স করতে পারে, এই ধরনের হচ্ছে ইন্টারাকশন থাকতে হবে। সো আমরা এটা এইখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন প্রিপেয়ার করার জন্য যেই বিষয়গুলো আমাদের জানা দরকার, বা যেগুলো বেসিক, আসলে যেগুলো না হলে প্রেজেন্টেশন তৈরি করা যাবে না, সেই বিষয়গুলো। চলে যাচ্ছে আমরা নেক্সট লেসনে।